হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একবার খুব একটা এক্সাইটিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। আজকে আমি এখানে এমন কিছু লাইন্স যেগুলো তোমরা দৈনন্দিন জীবনে বেঙ্গলিতে কথা বলার সময় অনেক ক্ষেত্রেই বলে থাকো, ছোটোখাটো কিছু লাইন্স, সেই লাইন্সগুলো কিভাবে ইংলিশে অনেক সহজে বলতে পারো, তার জন্য খুব বেশি গ্রামাটিক্যাল নলেজকে অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না, অনেক সহজে লাইন্সগুলো আমরা বানাতে পারি, সেই বিষয়টাই আমি এখানে আজকে ডিসকাস করতে চলেছি। তো আজকে যে বিষয়টা এইখানে আমরা মেইনলি বুঝবো সেটা হলো শুধুমাত্র বি ভার্বের ব্যবহার। এই বি ভার্বের ব্যবহার করে অজস্র লাইন অনেক সহজে দৈনন্দিন জীবনে আমরা বানাতে পারি। খুব সিম্পল ম্যাটারে আমরা বি ভার্বের ব্যবহারের সাহায্যে অনেক লাইন্স তৈরি করে থাকি। এখানে আমি যে কটা লাইন্স লিখেছি সমস্ত লাইন্সের মধ্যে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বি ভার্বের ব্যবহার করে লাইনগুলো বানাচ্ছি। তো এই টাইপের লাইন বলাটা খুব দরকার, কারণ যখন তোমরা ইংলিশে ফ্লুয়েন্সিটা আনার চেষ্টা করছো, ইংলিশে কথা বলার চেষ্টা করছো, তখন সেক্ষেত্রে এই ধরনের টুকরো টুকরো কিছু লাইন্স যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের সেই যে ফ্লোটা তোমরা পেয়ে যাবে এবং তাতে করে কনফিডেন্সটা চলে আসবে। তো সেই জন্য আজকে আমরা এই লাইন্সগুলো ট্রান্সলেশনস করব এবং তার মধ্যে থেকে বি ভার্বের ব্যবহারে লাইন্সগুলো কিভাবে হচ্ছে সেটা বুঝে নেব। দেখো এখানে প্রথম যে লাইনটা আছে, এক্ষুনি ফিরে আসছি, এরকম কথা আমরা অনেক সময় বলে থাকি। এক্ষুনি ফিরে আসছি, তুই কোথাও যাস না, এই ধরনের কথা। এক্ষুনি ফিরে আসছি, এটা সিম্পলি আমরা যে ওয়েতে বলতে পারি সেটা বি দিয়ে যদি বলি হবে বি রাইট ব্যাক। বি রাইট ব্যাক এর মানে হচ্ছে এক্ষুনি ফিরে আসছি। তো এই সেন্সে যদি তুমি কাউকে বলতে চাও ইংলিশে যে এক্ষুনি ফিরে আসছি, নির্দ্বিধায় বলো বি রাইট ব্যাক। তো এই বি রাইট ব্যাক এটা অবশ্য তোমরা যারা চ্যাটিং ফ্যাটিং করো এতে জানো অলরেডি। আমরা অনেক সময় লিখে থাকি, টাইপ করে থাকি বি আর বি, তার মানে তুই যাস না কোথাও, আমি আসছি এক্ষুনি, একটু পরে এসে তোকে রিপ্লাই করছি। এরকম সেন্সে বি আর বি মানে ইনিশিয়ালগুলো নেওয়া হচ্ছে বি রাইট ব্যাক। তো এই সেন্সটাই বি রাইট ব্যাক, এটা ওই এক্ষুনি ফিরে আসছি অর্থে আমরা বলে থাকি। তাহলে দেখতে পেলে এখানে বি শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এই বি ব্যবহার করে একটা লাইন এখানে পেয়ে গেলাম। পরের লাইনটা দেখো, আমি ওখানে থাকবো না। ওখানে আমি থাকবো না, যেখানে তুই আছিস ওখানে আমি থাকবো না, এই সেন্সে আমরা বি ব্যবহার করে লাইনটা বলতে পারি। কিভাবে? প্রথমে দেখো লাইনটার মধ্যে সাবজেক্ট আছে। সাবজেক্টটা কি আছে? সাবজেক্ট আছে আমি। আমি মানে হলো আই, সেটা আমরা প্রথমে লিখব আই। ওখানে থাকবো না, ওখানে থাকবো না সেন্সে ফিউচারে বলা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের ফরম্যাট অনুযায়ী আমরা উইল ব্যবহার করে লাইনটা লিখব। শ্যাল বা উইল দুটোই পসিবল। তো এখানে আই উইল নট বি ওখানে মানে দেয়ার, আই উইল নট বি দেয়ার। এখানে আমার থাকার বিষয়টা আমরা এখানে বি শব্দটার মাধ্যমে বোঝালাম। ওকে, তাহলে আমি যখন এরকম কোনো কথা বলছি যে আমি ওখানে থাকবো না, সেটা আমি যখন ইংলিশে বলতে চাইছি তখন আমি এই লাইনটা বলতেই পারি, আই উইল নট বি দেয়ার। ওকে, তারপরে এটা হোক তবে, এটা হোক তবে, বা এটা হলে হবে, এরম ধরনের কথা যখন আমরা বলি, হয় হোক ইত্যাদি রকমের সেন্স যখন বলি, সেক্ষেত্রে আমরা খুব কমনলি একটা টার্ম ইউজ করতে পারি। সেক্ষেত্রে বি দিয়ে, যদিও এটা পুরোপুরি ঠিক সেন্টেন্স হয় না, বাট এই টার্মটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই এটা হোক তবে সেন্সে সিম্পলি স্পোকেন ইংলিশের স্বার্থে আমরা বলতে পারি সো বি ইট, সো বি ইট, এটা হোক তবে, সো বি ইট, এরকমভাবে। ওকে, যদি তোমায় কেউ হয়তো কিছু বলছে, জানিস যদি এটা করিস তাহলে এরকম হয়ে যেতে পারে, তখন তুমি বললে এটা হোক তবে, কি এসে যায়, সো বি ইট, এরকমভাবে লাইনটাকে বলতে পারো। সো ট্রাই করো। নেক্সট ওয়ান, আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে থাকবো, এখানেও একটা কোনো জায়গায় থাকা সেন্সটা আসছে, যেরকমটা আমরা দ্বিতীয় লাইনে দেখলাম। আমি ওখানে থাকবো না, এখানে বলা হচ্ছে আমি তোমার সাথে থাকবো, একই রকমেরই সেন্স, শুধু না সেন্সটা নেই। তো লেখা যাক, আমি তো আই তোমার সাথে থাকবো, আই উইল বি, আই উইল বি, আমি থাকবো তোমার সাথে, উইথ, সাথে অর্থে উইথ, তারপরে তোমার সেন্সে ইউ, আই উইল বি উইথ ইউ। ওকে, তো এখানে বি আর আবারও একবার ব্যবহার হলো থাকা অর্থে। নেক্সট লাইনটা দেখা যাক, সেখানে কি বলা হচ্ছে, এখান থেকে যাওয়া হোক। এখান থেকে যাওয়া হোক, নির্দেশ দেওয়া হলো একটা, কিন্তু যে নির্দেশটা দেওয়া হলো, ইম্প্যারেটিভে যে সেন্সটা আনা হলো, সেটার মধ্যে একটা প্যাসিভের সেন্স আছে। তো এরকম ধরনের সেন্সে আমরা এই লাইনটা এইভাবে বলতে পারি, এখান থেকে যাওয়া হোক অর্থে বি
তারপরে যাওয়া সেন্সে গো ভার্ব তার থার্ড ফর্ম, গো ওয়েন্ট গন, এখান থেকে যাওয়া হোক বি গন ফ্রম হিয়ার, বি গন ফ্রম হিয়ার। এটা তোমরা এরম ধরনের সেন্সেও বলতে পারো যে কাউকে হয়তো বলা হচ্ছে এখান থেকে ওর বেরিয়ে যাওয়া হোক বা এরম কিছু, সেরম সেন্সেও যে কাউকে হয়তো তাড়িয়ে দেওয়া হচ্ছে এরম সেন্সেও কিন্তু বলা যেতে পারে বি গন ফ্রম হিয়ার, এরম টাইপের ওয়েতে। ওকে, তাহলে এখানে যে বি ব্যবহার করা হলো এটাও আমরা দেখতে পেলাম কিভাবে সেন্টেন্সের শুরুতে এটা অ্যাপ্লাই হচ্ছে। পরের লাইনটা দেখো, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি মানতে পারি না, এরকম একটা ব্যাপার। তো সেরকম সেন্সে আমরা এটা অর্থে ইট লিখব, প্রথমে লেখা যাক ইট, তারপরে হতে পারে না, এই যে তিনটে শব্দ এটার জন্য সিম্পলি আমরা বলতে পারি ক্যান নট, সেটাকে যদি আমরা কান্ট এরমভাবে বলি তাও পসিবল, ইট কান্ট বি লিখে দিলেই হবে, ইট কান্ট বি। ওকে, এটা হতে পারে না, ইট কান্ট বি, ইট ইজ নট পসিবল, এরকম সেন্সটাই আসলো এরকমভাবে, ইট কান্ট বি। ওকে, তারপরে একটু সচেতন হও, একটু সচেতন হও, এখানেও আমরা বি ব্যবহার করতে পারি। এই যে হও সেন্সটা আসছে, জানবে যখন এরকম কথা আসে হও হোক এই জাতীয় ম্যাটার আসে, সেক্ষেত্রে আমরা বি ব্যবহারটা লক্ষ্য করি। ওকে, তো একটু সচেতন হও এরম সেন্সে আমরা বি দিয়ে লাইনটা যদি লিখি, এই হও অর্থটার জন্য প্রথমেই আমাদের বি বলতে হবে। তো সেই অর্থে বি একটু সচেতন হও, তো একটু সেন্সে বি আ লিটল, বি আ লিটল, লিটল কি সচেতন মানে কনসিয়াস। ওকে, বি আ লিটল কনসিয়াস, বি আ লিটল কনসিয়াস, কনসিয়াস মানে হলো সচেতন হওয়া। ওকে, মানে সচেতন বিষয়টি বোঝায়। তো এখানে বি দিয়ে আমরা এই হও সেন্সটা বোঝালাম। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, সিরিয়াস হও, এখানে যেরকম বলা হয়েছে কনসিয়াস হও সেরকম ধরনেরই কিন্তু ওখানে বলা হলো, সচেতন হও যেরকম বলেছে ওরকম এখানে বলা হচ্ছে সিরিয়াস হও। তো এটা একদম সহজ একটা লাইন, আমরা অনেক ক্ষেত্রেই এই ধরনের কথা বলতে শুনি এবং নিজেরাও হয়তো বলি। তো সিম্পলি বলতে পারি বি সিরিয়াস। ওকে, বি সিরিয়াস, সিরিয়াস হও সেটা না বলে ইংলিশে পুরোপুরি বলো বি সিরিয়াস। ওকে, নেক্সট ওয়ান, দেরি করিস না, দেরি করিস না। সো এক্ষেত্রে এই যে করিস না সেন্সটা আছে এটার জন্য আমরা ডোন্টের ব্যবহার করব। ইম্প্যারেটিভ সেন্সে এরকম ধরনের কথা যখন বলা হয় সেক্ষেত্রে এই না অর্থটার জন্য যেহেতু নট একা একা বসে না, তাই জন্য আমরা ডু ভার্বের সাহায্য নিই এবং সেই সেন্সে আমরা ডু নট বা ডোন্ট লিখতে পারি। এখানে ডোন্ট বি লেট, দেরি করিস না ডোন্ট বি লেট, এখানে বি এর ব্যবহারটা আরও একবার লক্ষণীয়। ওকে, পরের লাইনটা দেখো, এটা নিয়ে নিশ্চিত হও, এটা নিয়ে নিশ্চিত হও, যেটা কোনো একটা ঘটনা হতে পারে, কিছু একটা ম্যাটার আছে, সেই ম্যাটারটা নিয়ে তুমি নিশ্চিত হও, শিওর হও এরকম সেন্সে। তো এক্ষেত্রে দেখো শেষের দিকে আছে হও, তো হও সেন্স মানে আমাকে বি দিয়ে লাইনটা শুরু করতে হবে। তো লেখা যাক, এটা নিয়ে নিশ্চিত হও, তো বি শিওর, নিশ্চিত হওয়া মানে শিওর, সো বি শিওর অফ, এটা নিয়ে অর্থে অফ ইট, বি শিওর অফ ইট, এটা নিয়ে নিশ্চিত হও বা এই ব্যাপারে নিশ্চিত হও এরকম সেন্সে বি এর ব্যবহারটা এখানে শুরুর দিকে আমরা করতে পারলাম। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, এত নেতিবাচক হয়েও না। নেতিবাচক মানে জানবে অনেক মানুষ হয় যারা অনেক সময় যাই হোক না কেন সব ব্যাপারেই তারা নেগেটিভ মেন্টালিটি শো করে। তো যারা এরকম নেগেটিভ মেন্টালিটি শো করে, নেগেটিভভাবে কথা বলে, সেই সেন্সে আমরা নেতিবাচক বলি। তো এত নেতিবাচক হয়েও না, তো সেরকম অর্থে লাইনটা আমরা যদি লিখি সিম্পলি দেখো এই শেষের দিকে হয়েও না আছে। একটু আগে আমি বললাম যে এখানে যে এই যে যেমন করিস না সেই অর্থে যেমন ডোন্ট ব্যবহার হয়েছে সেরমভাবেই এখানেও কিন্তু আমরা এটা বলতে পারি। তো সেরম সেন্সে এত নেতিবাচক হয়েও না, তো সেই অর্থে লিখতে পারি আমরা হয়েও না অর্থে ডোন্ট, তারপর বি, তারপরে সো, তারপর নেগেটিভ, নেতিবাচক অর্থে নেগেটিভ, ডোন্ট বি সো নেগেটিভ। তাহলে এখানে বি এর ব্যবহারটা আরও একবার হলো। একই রকমভাবে পরের লাইনটা দেখো ঠিক আগের লাইনের অপোজিট, বলা হচ্ছে এত নেতিবাচক হয়েও না, এখানে বলা হচ্ছে ইতিবাচক হও। আগেরটায় নেগেটিভ ম্যাটারটা ছিল, এখানে আসছে ইতিবাচক মানে পজিটিভ। তো ঠিক এই ধরনের লাইনটা আমরা এখানে যেরকম করলাম সিরিয়াস হও, বি সিরিয়াস, এরকমভাবেই এটা আমরা বলতে পারি বি পজিটিভ,
এই লাইনটাও আমরা কিন্তু খুব শুনে থাকি, খুব বলা হয় যে এত কিছু ভাবিস না, বি পজিটিভ, এরকম একটা সেন্সে। ডোন্ট থিঙ্ক টু মাচ, অলওয়েজ বি পজিটিভ, সব সময় পজিটিভ থাক, সব সময় এত ভাবিস না, এরকম ধরনের সেন্সে। তো এই যে বি পজিটিভ, এটা দেখতে পাচ্ছ বি এর ব্যবহার করে। আচ্ছা, এ প্রসঙ্গে একটা কথা বলে দিই যে যখন জানবে এরকম কোনো একটা কিছু সিচুয়েশান বলা হয় যেখানে কিছু একটা তোমাকে হতে বলা হচ্ছে, যেরকম ধরো এখানে ইতিবাচক বলা হয়েছে, আগে সিরিয়াস বলা হয়েছে, কখনো হয়তো বলা হচ্ছে যে পাওয়ারফুল হও, শক্তিশালী হও, এরকম ধরনের যখনই কোনো কথা এরকম ধরনের হও জাতীয় বলে বলা হবে, এটা হও সেটা হও, সেক্ষেত্রে আমরা বি দিয়ে তারপরে সেই শব্দটাকে ব্যবহার করলে লাইনটা কিন্তু হয়ে যায়। ওকে, নেক্সট লাইনটা, এটা সত্যি হোক, একটা কোনো কিছু ম্যাটার যেটা সত্যি হোক আমি চাই, তো সেরকম সেন্সে আমরা লাইনটাকে এরকমভাবে বলতে পারি, এটা সত্যি হোক। লেট, লেট ব্যবহার করে এটা বলা যেতে পারে, লেট ইট বি ট্রু, এটা সত্যি হোক, লেট ইট বি ট্রু, এটা সত্যি হোক। কেউ তোমায় কোনো একটা কথা বললো, তুমি চাও সেই কথাটা যেন সত্যি হয়, সেরকম সেন্সে যখন রিপ্লাই করছো বলো এরমভাবে লেট ইট বি ট্রু, এটা সত্যি হোক। ওকে, একই রকমভাবে যদি আমরা বলি এটা মিথ্যে হোক, তাহলে কি বলবো, লেট ইট বি ফলস, এরমভাবে লাইনগুলোকে বানাতে পারো। পরেরটা, খুব শীঘ্রই এটা শেষ হবে, কোনো একটা অ্যাক্টিভিটি চলছে যেটা খুব শীঘ্রই শেষ হবে, তো সেরকম সেন্সে আমরা এটা এরমভাবে বলতে পারি, খুব শীঘ্রই এটা শেষ হবে। তো এরম অর্থে সুন, খুব শীঘ্রই, সুন বা ভেরি সুনও বলা হয়, বলতে পারি আমরা, খুব তো তার জন্য ভেরি দিলাম, ভেরি সুন ইট শেষ হবে, ইট উইল বি ওভার, ভেরি সুন ইট উইল বি ওভার, তো এখানে বি এর ব্যবহার আমরা দেখতে পেলাম, ইট উইল বি ওভার। পরের লাইনটা, লাজুক হয়েও না, লাজুক হয়েও না, তো লাজুক সেন্সে যে খুব লজ্জা পায় এরম অর্থে আমরা শাই, শাই শব্দটাকে ব্যবহার করতে পারি। তো দেখো এখানেও বলা হচ্ছে হয়েও না, তো এরম জাতীয় সেন্স মানে আমরা ডোন্ট দিয়ে লাইনটাকে বলি, তো এরম সেন্সে আমরা লিখতে পারি ডোন্ট বি শাই, লাজুক হয়েও না, ডোন্ট বি শাই। ওকে, নেক্সট ওয়ান, এটার জন্য প্রস্তুত হও, এটার জন্য প্রস্তুত হও, তো এই যে সেন্সটা এখানে এটার জন্য প্রস্তুত হও, এই প্রস্তুত হও সেন্সে আমরা লাইনটা এরকমভাবে লিখতে পারি যে বি রেডি, বি রেডি, রেডি, প্রস্তুত হও কিসের জন্য, না এটার জন্য, তো জন্য অর্থে ফর, তারপরে এটার জন্য ইট, বি রেডি ফর ইট। ওকে, এটার জন্য তৈরি হও। পরেরটা, যত্নশীল হও, খুব কমন একটা ম্যাটার যেটা একটু আগে আমি আলোচনা করলাম, এই যে ইতিবাচক হও, বি পজিটিভ, তারপরে সিরিয়াস হও, বি সিরিয়াস, একই সেন্সে এটাও আমরা করতে পারি। তো হও সেন্সে আমরা লিখব বি, আর যত্নশীল এটার জন্য লিখতে পারি কেয়ারফুল, বি কেয়ারফুল, যত্নশীল হও, বি কেয়ারফুল। নেক্সট ওয়ান, সব সময় সক্রিয় থাকো, সক্রিয় থাকো মানে কি, অ্যাক্টিভ থাকো, তো সেরকম সেন্সে সক্রিয় থাকো, তো এটা আমরা সিম্পলি এরকমভাবে লিখতে পারি বি অ্যাক্টিভ, বি অ্যাক্টিভ, সব সময়, অল দ্য টাইম, অল দ্য টাইম, অথবা এটা এরকমভাবে বলতে পারো যে অলওয়েজ বি অ্যাক্টিভ, তাতে কোনো অসুবিধা নেই, সিম্পলি লাইনটা আরও বেশ ভালোই সাউন্ড করছে, সেটাও বলতে পারো, এটাও বলতে পারো। যাই হোক, পরেরটা, এত আগ্রহী হয়েও না, এত আগ্রহী হয়েও না। আচ্ছা, এখানে একটা ডিফারেন্ট টাইপের ফরম্যাট দেখাই, এতক্ষণ পর্যন্ত আমরা এই হয়েও না এই জাতীয় সেন্সগুলো যখন বলছিলাম তখন ডোন্টের ব্যবহার করছিলাম, এক্ষেত্রে আমরা একটু অন্যরকমভাবে লাইনটা দেখি, এরকমভাবে পসিবল, সেটা কি, স্পোকেন ইংলিশে তোমরা এরকমভাবে বলতে পারো যে বি প্রথমে বসালে তারপরে নট লিখে দাও, বি নট লিখলাম, এবার এই যে এত সেন্সটা আছে এটার জন্য লেখো সো, আর আগ্রহী সেন্সে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, বি নট সো ইন্টারেস্টেড, ডোন্ট বি বলতে পারতাম আমরা, কিন্তু সেটা করলাম না, ইনস্টিড বি নট এরমভাবে করে দিলাম। এই টাইপের ওয়েতেও তোমরা ইংলিশে লাইন যখন কোনো কনভারসেশন করছো বা কিছু কথা বলছো ইংলিশে এরমভাবে বলতে পারো, খুব স্মার্ট সাউন্ড করবে। যাই হোক, তবে হ্যাঁ, প্রত্যেকটা লাইন আবার ওরমভাবে করো না, সিচুয়েশান অনুযায়ী কখনো বি নট এরমভাবে বললে, আবার কখনো ডোন্ট ইউজ করলে, এরমভাবে বিভিন্ন ওয়েতে বলবে। নেক্সট ওয়ান দেখো, দৃঢ় হও, দৃঢ় মানে দৃঢ় সংকল্পের হও, দৃঢ় মানসিকতার হও, এরম সেন্সে, তো সেই অর্থে আমরা ডিটারমাইন্ড এই কথাটাকে ব্যবহার করতে পারি, তো সেই জন্য দৃঢ় হও, তো হও সেন্সে তো আমরা বি লিখব,
তারপরে বি ডিটারমাইন্ড, দৃঢ় হও, তোমার মানসিকতা আরও শক্তপোক্ত করো, এরম সেন্সে বি ডিটারমাইন্ড, যে কাজটা করতে চাইছো নিশ্চয়ই করো, তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও, বি ডিটারমাইন্ড। নেক্সট ওয়ান, এত বেপরোয়া হয়েও না, সব সময় তুমি খুব বেপরোয়া ভাব দেখাও, এত বেপরোয়া হয়েও না, সেরম সেন্সে এই হয়েও না অর্থে এখানে যদি আমরা ডোন্ট ব্যবহার করি, ডোন্ট বি সো ডেসপারেট। ওকে, ডোন্ট বি সো ডেসপারেট। তাহলে এখানে আরও একবার বি এর ব্যবহার দেখতে পেলাম, ডেসপারেটটা বেপরোয়া অর্থে ব্যবহার করা হলো। তো দেখতে পেলে কত সহজ এরকম ছোটোখাটো কিছু লাইন্স যেগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব বলতে পারি। সুযোগ যখনই পাবে এরম ধরনের লাইন্স কিন্তু অবভিয়াসলি ইংলিশে বলার চেষ্টা করো, তাহলে ইংলিশে ফ্লোটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই ওভারঅল যে ম্যাটারটা আমি এখানে লিখলাম সেটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে দাঁড়াচ্ছি। এনিওয়ে, তো খেয়াল রাখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু প্রধানত বি এর ব্যবহারটা এই টাইপের ওয়েতে করে থাকি, কিন্তু এই নয় যে শুধুমাত্র ইম্প্যারেটিভে হয়। তোমরা দেখতে পেলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল কয়েকটা দিয়েছি, যেমন এই যে আই উইল বি উইথ ইউ, তারপরে আই উইল নট বি দেয়ার, এরকম ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা বি ব্যবহার অনেক ক্ষেত্রেই করে থাকি। এছাড়া তোমরা জানো যখন আমরা কোনো মোডাল অক্সিলারির ব্যবহার করি, মোডালের যখন আমরা প্যাসিভ করি তখন সেক্ষেত্রে সেই মোডাল অক্সিলারির পরে বি ব্যবহার হয়, যেমন ক্যান বি, কুড বি, মাইট বি, মে বি, মাস্ট বি, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো তো হয়ই। তো এরকম বিভিন্নভাবে আমরা বি ব্যবহার হতে দেখতে পাই। এছাড়া অনেক ক্ষেত্রে ইনফিনিটিভ সেন্সে টু এর পরে বি ব্যবহার হতে লক্ষ্য করা যায়, টু বি দিয়ে আমরা অনেক লাইন্স দেখি, তো সেরকম ধরনের কনসেপ্টও হয়। তবে যাই হোক, ছোটোখাটো কিছু সেন্টেন্স বানানোর জন্য এই টাইপের ফরম্যাটগুলো খুব ইউজফুল হয়, ইউজ করতে থাকো। কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয় সেটা অবশ্যই আমাকে জানিও, আমি মোটামুটি সময় সুযোগ বুঝে সেই ধরনের ম্যাটারের উপরে ভিডিও নিয়ে চলে আসবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আজ তবে আসি, বাই।